ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরল শিক্ষার্থীদের দল বেঁধে পরিচ্ছন্নতার পুরনো সংস্কৃতি। শিক্ষার্থীদের অনেকে ঝাড়ু হাতে পরিষ্কার করছে শিক্ষালয়ের আঙিনা, আবার অনেকে কুড়িয়ে জমা করছে শ্রেণীকক্ষ সহ আশপাশের ময়লা আবর্জনা। পরিবেশ সুন্দর রাখার এ যেন এক অনন্য সম্মিলিত প্রয়াস। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ গত 26শে জুলাই থেকে সুন্দরভাবে এই আয়োজনে অংশগ্রহণ করছে এবং আপনারা দেখেছেন আমার ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। শুধু রবিবার না, আমরা সবসময় এই পরিষ্কার পরিচ্ছন্নের সাথে সংযুক্ত থাকি এবং এই পরিবেশটাকে আমরা একটা সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর রূপ দিতে পেরেছি। সেই জন্য জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, এবং আমরা মনে করি একটি প্রতিষ্ঠান সুন্দর থাকলে দেশ সুন্দর থাকবে। জেলা প্রশাসকের সচেতনতামূলক উদ্যোগ ক্লিন সানডের অংশ হিসেবে প্রতি রোববার জেলার 14টি উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে চলে এই পরিচ্ছন্নতা অভিযান, যেখানে দল বেঁধে পরিষ্কার পরিচ্ছন্নতায় নামে ছাত্রছাত্রীরা। ময়মনসিংহ জেলার 14টি উপজেলায় আমরা প্রত্যেক রোববার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব সম্পর্কে তাদের দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে এই কোমলমতি বাচ্চাদের মনে যদি পরিচ্ছন্নতার একটা দায়িত্ববোধ সৃষ্টি হয়, তাহলে আমাদের পরবর্তী জীবনে তারা অপরিচ্ছন্ন থাকবে না। এর পাশাপাশি আমরা অন্যান্য অংশীজনকে, সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে একটা মেসেজ দিতে চাই যে বাচ্চারা যেহেতু পরিচ্ছন্নতায় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাহলে আমাদেরও দায়িত্ব হচ্ছে যে আমরা নিজেরা পরিষ্কার থাকবো এবং অন্যকে পরিষ্কার রাখার জন্য উৎসাহ দেব। শিক্ষকরা বলছেন, ক্লিন সানডের মাধ্যমে কেবল শিক্ষাঙ্গনের আঙিনা পরিষ্কার নয়, কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ে গড়ে উঠছে পরিবেশ সচেতনতা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা যদি দিনই প্রতিষ্ঠান, যেটা আমরা আগের থেকেই জানি এবং আমরা এটা চর্চাও করি। আসলে ব্যাপার হলো শুধু শ্রেণীকক্ষে না, আমি যদি আমার বাড়িতেও থাকি, আমার এরকম পড়ার টেবিল, আমার এরকম শয়নকক্ষ, সব জায়গায় আমি আমার আঙ্গিনা, সব জায়গায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। এটা হয়তো লাভ হইব কি, এই যে বর্তমানে যে পরিষ্কার অপরিষ্কার থাকাতে এরকম ডেঙ্গু, তারপরে এরকম বিভিন্ন রোগ, চিকুনগুনিয়া হইতেছে, মশার এতে লাভাই হইতেছে। এই জন্য শুধু এই প্রতিপাদ্যই না যে আমি একদিন করবো, আমি যেখানে দেখবো সেখানে আমরা এরকম পরিচ্ছন্নতা আমরা রাখবো। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এই উদ্যোগ যেন থেমে না যায়, বরং ছড়িয়ে দিতে হবে পুরো বাংলাদেশে। নিয়মিত এমন চর্চা ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সরকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাগিদ দিয়েছেন এবং সারা দেশে বিভিন্ন ধরনের মশার উপদ্রবের কারণে এমন একটা পর্যায়ে গেছে যে এখন আমরা হাসপাতালে জায়গা দিতে পারতেছি না, রোগীর ভিড়। সুতরাং আমরা কোনো ডাবের খোসা অথবা কোনো দই টই, তারপরে মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যে সমস্ত বর্জ্য আমরা নিক্ষেপ করি, এইগুলি সবসময় আমরা সেফে রাখবো এবং সুন্দর জায়গাতে রাখবো, নির্দিষ্ট স্থানে ফেলবো, যাতে আমাদের কোনো সময় মশার উপদ্রব না বাড়ে, আমরা সুস্থ সমাজ জীবনে সুন্দর একটা জীবন লাভ করতে পারি। পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে গত 26 জুলাই থেকে শুরু হয় এই ক্লিন সানডে কর্মসূচি। শ্রেণীকক্ষে আমরা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখি। এটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব পড়ছে, ভালো প্রভাব পড়ছে। আমরা আমাদের কলেজ, ক্লাসরুম সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আনন্দ সহকারে আমরা এই কাজগুলো করি। শ্রেণীকক্ষের বাইরে, কলেজে, পুরো ক্যাম্পাস আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। স্যাররা আমাদের যথেষ্ট উৎসাহ করেছে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমরা সকলে নিজ দায়িত্বে আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি এবং সামনের দিনগুলোতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। পরিচ্ছন্নতা অভিযানের পর সেই ছবি পাঠানো হয় অনলাইনে। প্রতি মাসে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভালো করা শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতিও দিচ্ছে জেলা প্রশাসন।